আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এতে তাদের ঘরের চালা থেকে পানি পড়তে থাকে। বাবা, আমার খুব ভয় করছে। বাইরে খুব ঝড় হচ্ছে মনে হয়। ঘরে পানি পড়ছে। আমাদের ঘর যে পানিতে ভেসে যাবে। আর মনে হচ্ছে যেন যে কোনো সময় আমাদের চালাটা ভেঙে যাবে। আমার খুব ভয় করছে। টুনি এই কথা বলতে বলতেই সত্যি এক দমকা হাওয়ায় তাদের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। আর তারা উপায় না পেয়ে পাশেই রহিমের ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিতে যায়। চাচি, আমাদের ঘরের চাল ঝড়ে ভেঙে গেছে। দয়া করে আপনাদের ঘরে আমাদের একটু আশ্রয় দিন। আমরা একদম ভিজে যাচ্ছি। আমার খুব ঠান্ডা লাগছে। আমরা কি আশ্রয় কেন্দ্র খুলে বসেছি নাকি যে তোদের এই ঝড় বৃষ্টির মধ্যে থাকতে দেব? আমার ঘরে এত জায়গা নেই বাপু। আজ ঘরে ঢুকতে দিলে একটু পরে খাবারও চাইবি। যা, দূর হয়ে যা, দেখি রাস্তা মাপ এখান থেকে। এই বলে টুনির চাচি মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আর তারা উপায় না পেয়ে ওই বারান্দায় দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। দেখলে কমলা, আজ আমার সময় খারাপ বলে নিজের ভাইয়ের ঘরেও একটু জায়গা হলো না আমার। আমি যে ব্যর্থ, তোমাদেরকে একটু ভালো রাখতে পারলাম না। সবই আমার কপাল। রহিম এভাবে তার দুঃখের বিলাপ করতে থাকে। এমন সময় টুনি দেখে বৃষ্টির মধ্যে একটি পাখি সেই মাটির হাড়ির ঘরে প্রবেশ করেছে। এত বৃষ্টিতেও পাখির হাড়ির ঘর একদম অক্ষত। এটা দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। ও বাবা বাবা, আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমাদের জন্য একটা মাটির হাড়ির ঘর বানাও। তাহলে আমাদের ঘরে আর পানি ঢুকবে না। ওই দেখো, পাখি যদি ওই মাটির ঘরে থাকতে পারে, তবে আমরা কেন পারবো না? আরে, এভাবে তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, তোর বুদ্ধিটা মন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি এটাই করব। আমার নিজের হাতে আমি হাড়ির বাড়ি তৈরি করব। আর কাউকে টাকা ধার চাইতে হবে না আমাকে। এরপর বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়। রহিম মিয়া ঠেলা ভর্তি অনেক মাটি নিয়ে আসে এবং বিশাল এক মাটির হাড়ি তৈরি করতে বসে পড়ে। কি রহিম ভাই, তুমি এত বড় মাটির হাড়ি তৈরি করছো কেন? এত বড় হাড়ি তো আমি বাপের জন্মেও দেখিনি। তা কি রাখবে হাড়িতে শুনি? ওগো, মনে হয় তোমার ভাই গুপ্তধনের সন্ধান পেয়েছে, তা লুকিয়ে রাখতে এত বড় হাড়ি তৈরি করছে মনে হয়। সবাই এভাবে রহিমের এই কর্মকাণ্ড দেখে উপহাস করতে থাকে। ওগো, তুমি এসব কি পাগলামি শুরু করেছো বলো তো? লোকজনের কাছে হাসির পাত্র হয়ে গেছি। গ্রামের মানুষ তামাশা করতে শুরু করেছে তোমার এই মাটির হাড়ি দিয়ে ঘর বানানোর কথা শুনে। শেষমেশ তুমিও এই বাচ্চা মেয়ের